গঙ্গা। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে গঙ্গা হলেন গঙ্গা নদীর মূর্তিস্বরূপা এক পবিত্র দেবী। সনাতন হিন্দু ধর্মে তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মা গঙ্গা বা গঙ্গা মাতা বলে সম্বোধন করা হয় এবং বিশ্বাস করা হয় যে তার পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ মোচন হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর চরণামৃত থেকে উৎপন্ন হয়েছেন। তিনি হিমালয়ের রাজের কন্যা ও দেবী পার্বতীর ভগিনী। দেবী গঙ্গার মর্তে আগমন। সগর রাজার বংশধর ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। গঙ্গার এই প্রবল স্রোতের বেগ সহ্য করার জন্য দেবাদিদেব শিব তাকে নিজের জটা বা মাথায় ধারণ করেন। সনাতন হিন্দু ধর্মে গঙ্গা নদী ও দেবী গঙ্গা পবিত্রতা, আধ্যাত্মিক নবজাগরণ ও পাপ মুক্তির প্রতীক। তাকে সাধারণত শুভ্র বর্ণা, মকরবাহানা, কুমিরের মতো জলচর জীব এবং 4 হাত বিশিষ্ট দেবী হিসেবে কল্পনা করা হয়, যার হাতে জলপাত্র ও পদ্ম থাকে। সনাতন হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্রতা, ক্ষমা এবং আধ্যাত্মিক মুক্তির দেবী হিসেবে পূজা করা হয়। গঙ্গা দেবী মূলত হিন্দু পৌরাণিক দেবী এবং পবিত্র গঙ্গা নদীর মূর্তিস্বরূপ দেবীকে বোঝায়। সনাতন হিন্দু ধর্ম পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি স্বর্গের নদী। রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি মর্তে পৃথিবীতে নেমে আসেন। দেবীর বাহন হলো মকর, যা কুমিরের মতো একটি জলজ প্রাণী। মহাভারতে শান্তনুর সাথে তার বিবাহ এবং তার পুত্র বিশ্বের জন্মের কাহিনী অত্যন্ত বিখ্যাত। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। আজ আমি গঙ্গার আরতি দেখলাম কলকাতার বাবুঘাটে। অত্যন্ত সুন্দর আরতি, যা আমি আজ দর্শন করতে পেরেছি এবং মা গঙ্গাকে প্রণাম করতে পেরেছি এবং মা গঙ্গার পবিত্র জল পান করতে পেরেছি। আমার সঙ্গে ছিলেন আনিসুল ভাই, তারপরে মনির ভাই আর ছিলেন জুয়েল ভাই। সুন্দর শঙ্খধ্বনির মাধ্যমে গঙ্গা আরতি শুরু হলো। গঙ্গায় সন্ধ্যাকালীন আরতি অত্যন্ত মোহনীয় এবং সুন্দর। নদী তীরে সন্ধ্যা নামার দৃশ্য অত্যন্ত মোহনীয়। গঙ্গার ঘাটে সন্ধ্যার আরতি, প্রদীপের আলো আর ধূপের মিষ্টি গন্ধ পুরো পরিবেশকে আধ্যাত্মিক ও শান্ত করে তোলে। অন্যদিকে গঙ্গার শীতল হাওয়া এবং নদীর জলরাশির সৌন্দর্য সব মিলিয়ে এক নির্মল আনন্দের যোগান দেয়। গঙ্গার তীরে কাটানোর সময় মানে এক অন্যরকম মানসিক শান্তি। নদীমাতৃক বাংলার মানুষের কাছে গঙ্গা কেবল একটি জলস্রোত নয়, এক জীবন্ত ইতিহাস ও আবেগের নাম। গঙ্গার ঘাটগুলোতে সময় কাটানো, নৌকা ভ্রমণ আর 2 পাড়ের ইতিহাস, প্রকৃতি ঘুরে দেখার অভিজ্ঞতা যেন এক অপূর্ব অনুভূতি এবং পরম আধ্যাত্মিক। গঙ্গার তীরে সন্ধ্যা আরতি এক অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা। সন্ধ্যার সময় বাবুঘাটে গঙ্গার আরতি, প্রদীপ, ধূপের সুবাস, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নদীকে সম্মান জানানো হয়। নদীর ঠান্ডা হাওয়া ও ঘণ্টার প্রতিধ্বনিতে মন শান্ত হয়ে যায়। এই গঙ্গা আরতির সময়সূচি সাধারণত সূর্যাস্তের ঠিক পরপরই আরতি শুরু হয়। 5টা থেকে শুরু হয় আরতি এবং গরমের সময় সন্ধ্যা 7টা বা শীতে সন্ধ্যা 6টার দিকে আরতি অনুষ্ঠিত হয়। এবং সুন্দরভাবে আরতি দেখতে হলে খুব শুরুতেই যাওয়া উচিত। ভালো স্থান পেতে হলে আরতির শুরুতে অন্তত 30 মিনিট আগে গঙ্গার এই পবিত্র ঘাটে পৌঁছানো উচিত। তাহলে বসে সুন্দরভাবে পুরো আরতি উপভোগ করা যাবে এবং মা গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন
করতে পারবেন। আসলে ভারতের পবিত্র নদী হিসেবে বারাণসী, হরিদ্বার বা কলকাতার ঘাটগুলো ঘুরে দেখার সেরা জায়গা। তার মধ্যে বাবুঘাট হলো অন্যতম। পবিত্র গঙ্গার তীরে আরতি দর্শন এক ঐশ্বরিক ও শান্তিদায়ক অভিজ্ঞতা। সাধারণত সূর্যাস্তের ঠিক আগে আরতি শুরু হয়। আরতির সময় শঙ্খধ্বনি, প্রদীপ ও মন্ত্রপাঠে সমগ্র পরিবেশ ভক্তিপূর্ণ হয়ে ওঠে। নদীর ঘাটে সময় কাটানো এবং ঘুরে বেড়ানো অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আর চারপাশে ধূপের মোহনীয় গন্ধ, ভক্তির এক অসীম প্রকাশ। কলকাতার এই বাবুঘাটে সন্ধ্যে 6টা থেকে গঙ্গা আরতি শুরু হয়। আরতি বন্দনের জন্য বসার ব্যবস্থা রয়েছে। আরতি শুরুর আগে ঘাটের পরিবেশ বেশ শান্ত থাকে। এই সময় সূর্যাস্ত দেখা, নদীতে প্রদীপ বসানো এবং সাধু ও স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখার অভিজ্ঞতা বেশ সুন্দর। আসলে পবিত্র গঙ্গা আরতির অপরূপ দৃশ্য। নদীর শান্ত পরিবেশ আর ঘাট ধরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। গোধূলির লগ্নে যখন শঙ্খধ্বনি, কাসর, ঘণ্টার সমুদ্র বজনের সুরে চারপাশ মুখরিত হয়ে ওঠে এবং পুরোহিতেরা বিশাল প্রদীপ ধূপদানি হাতে নদীকে বন্দনা করেন, তখন মনে হয় পার্থিব জগৎ থেকে এক নিমিষে পৌঁছে যাওয়া যায় অন্য এক ভুবনে। আপনি যদি গঙ্গা আরতির আধ্যাত্মিক পরিবেশ ও সময় কাটানোর সঠিক রূপরেখা চান, তবে কলকাতার এই বাবুঘাটে আপনাকে আসতে হবে। কেননা কলকাতার এই বাবুঘাটে আপনি বেনারসের দশাশ্বমেধ ঘাটের আরতির মতো সুন্দর আরতি হয় এখানে প্রতিদিন কয়েকশো মানুষ জড়ো হন এবং এই সুন্দর আরতি উপভোগ করেন। আর এই গঙ্গার আরতি সময় সাধারণত নির্ভর করে ঋতু পরিবর্তনের উপর। গ্রীষ্মকালে সূর্যাস্ত দেরিতে হয়, আরতি শুরু হয় সন্ধ্যে 7টায়, আর শীতকালে তা শুরু হয় সন্ধ্যা 6টার দিকে। তবে স্থানভেদে এর রূপ কিছুটা ভিন্ন হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোহিতেরা বিশাল প্রদীপ হাতে নিয়ে মা গঙ্গার বন্দনা করছেন, যা খুবই শ্রদ্ধা এবং ভক্তিভাব সহকারে খুব সুন্দর দেখতে লাগছে। কলকাতার বাবুঘাটে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি বন্দনা অনুষ্ঠিত হয়। 11 জন পুরোহিত একসঙ্গে আরতি করেন এবং এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর, মন তৃপ্ত হয়ে গেল এই ভক্তি ভাবনা দেখে এবং এই আধ্যাত্মিক পরিবেশে আসতে পেরে এবং এই সুন্দর একটি স্থান দর্শন করতে পেরে। পবিত্র গঙ্গা আরতির আগে ও পরের গঙ্গার তীরে সময় কাটানোর আসলে সত্যি অনেক আনন্দের এবং ভাগ্যের বিষয়। ঘাট ধরে হাঁটা, যেমন আপনি আরতি শুরুর অন্তত 1-2 ঘন্টা আগে ঘাটে পৌঁছানো ভালো। এই সময় ঘাট ধরে হাঁটুন, নদীর শান্ত স্রোত এবং মুক্ত হাওয়া উপভোগ করুন, পবিত্র গঙ্গাকে প্রণাম করুন এবং পবিত্র গঙ্গা নদীর জল পান করুন। আপনার সমস্ত রোগ থেকে মুক্ত হবেন নিঃসন্দেহে এবং মায়ের আশীর্বাদ লাভ করবেন। তাছাড়া আপনি যদি নৌবিহার করতে চান, তাহলে গঙ্গার মাঝ নদী থেকে আরতি দেখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারেন। আরতির আগে একটি নৌকা ভাড়া করে ঘাটের সৌন্দর্য দেখতে পারেন। তাছাড়া আপনি এখানে সুন্দর ছবি তুলতে পারবেন। এই সময়ে ঘাটের এবং মানুষের দৈনন্দিন জীবন, সাধুদের ধ্যান এবং সন্ধ্যার